আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। ব্লগ বলতে এটা আসলে আমার আর আমার হাজব্যান্ডের একটা এক্সপেরিমেন্ট, যে আমরা বাসায় সব কিছু নিয়ে এসেছি একটা পিৎজা বানানোর জন্য। যা কিছু লাগে সব কিছুই অ্যারেঞ্জ করে দুজন মিলে প্ল্যান করলাম বাসায় প্রথমবারের মতো একটা পিৎজা বানাবো। তো সেই অনুযায়ী 10 ইঞ্চি একটা পিৎজার জন্য যা কিছু লাগে সব কিছু মেক করে সামনে নিয়ে এসে আস্তে আস্তে চেষ্টা করছিলাম যে আসলেই পারা যায় কি না। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। আর এটা মানে পিৎজাটা খেয়ে আমাদের এটাই মনে হয়েছে যে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেটার হয়েছে। আমরা রেস্টুরেন্টে একটা 10 ইঞ্চির মানে পিৎজা খেতে মিনিমাম 550-600, যেটার যেই দাম। অনেকে বলে যে মিট পিৎজাটা দাম একটু বেশি, বা ভ্যারাইটিস যে ফ্লেভারের পিৎজাগুলো আছে ওগুলোর দাম আর একটু বেশি। তো সবসময় আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ফুড ফরেস্ট, ওটা পিৎজার জন্যই বিখ্যাত আমাদের দাগনভূঞাতে। আমরা ওখান থেকেই সবসময় পিৎজা হোম ডেলিভারি, অথবা আমরা ওখানে রেস্টুরেন্টে গিয়েই খাই। বিশেষ করে আমার ছেলেটার ভীষণ পছন্দ। কিছুদিন পর পর ওর বাবাকে বলে যে বাবা পিৎজা খাবো, পিৎজা আনো, পিৎজা অর্ডার করো। তো বাবার মন সেটা তো মানে না, পিৎজা অর্ডার করতেই হয় ওর জন্য। তো দুজন মিলে একদিন বলা বলি করলাম যে হ্যাঁ, বাসায় তো সব কিছুই থাকে, আমরা তো চাইলে এটা বানাইতে পারি চুলায়। যেহেতু আমাদের বাসায় ওভেন নেই, সেহেতু আমরা সব কিছু দেখে নিলাম যে ওভেনে আসলে কিভাবে বানাতে হয় আর চুলায় কিভাবে বানাতে হয়। সেই জন্যই প্ল্যান করে স্বপ্নতে চলে গেলাম। আমাদের দাগনভূঞাতে একটা স্বপ্নের ছোট একটা আউটলেট হয়েছে, ওখানে গিয়ে পিৎজা বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন আমরা সব কিছুই একটা লিস্ট করে যেয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই তো দেখছেন একটু একটু করে সব কিছু আমরা মেক করে সাজাচ্ছি। বাবুটা পাশে থেকে ভীষণ মানে জ্বালাচ্ছিল। আমাদের ক্যামেরার স্ট্যান্ড বা কোনো কিছুই ওভাবে আমরা সেট আপ করতে পারিনি। আর ওর জন্য তো আমি কোনো রান্না বলেন, কোনো ভিডিও বলেন, ওরকম কোনো কিছুই আমি ঠিকমতো মেক করতে পারি না। আমার হাজব্যান্ড আসা ছাড়া আমার আসলে ওভাবে ভিডিও তৈরিও করা হয় না, কারণ ও দিনের বেলা ঘুমোতে চায় না, যার জন্য হয় না। পিৎজা তৈরি করছি এটা দেখে কি যে ভীষণ খুশি, টেবিলের ওপর উঠে বসেছিল যে আমি কবে পিৎজা খাবো, কবে হবে, বানিয়ে ফেলেছ, বারবার শুধু এই কোশ্চেনটাই করছিল। আর আমরাও মানে খুবই খুশি ছিলাম যে আমাদের সব কিছুই আমরা ঠিকভাবে সেট করে প্রথমবারের মতো এটা অনেক মজা করে করতে পেরেছিলাম। বাবুর বাবা যেহেতু ঝাল খেতে বেশি পছন্দ করে, তাই এক পাশে আমরা কাঁচামরিচগুলো একটু বেশি করে দিয়েছিলাম। ওই পাশটার পিৎজাটা ওই খেয়েছে। ঝাল আমিও তেমন একটা খাইনি, আমার বাবুও না। তো আসলে হেইন্সের একটা মেয়োনিজ নিয়ে আসছিলাম, ওটা আর চিলি সসটাই নিয়েছিলাম। আমরা মিক্সড করিনি একসাথে, বাট একটু হালকা হালকা করে কেটে তারপর মিক্সড করে খাইয়েছি। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে জানাবেন।